কাকার বয়স কত? বয়স কম 70-72 মতো। 70-72? আলহামদুলিল্লাহ। আপনি এই বয়সে খেজুর গাছে উঠছেন। খেজুর গাছ কাটে বেশি বয়স। হারিয়ে তো হারিয়ে নামতেছে, সুন্দর একটা দৃশ্য দেখা যায়, তো গ্রামের দৃশ্য ফুটে উঠতো। যাই হোক, এটা শহর, তো শহরের মধ্যেই প্লাস্টিকের বোতল ম্যাচিং হয়েছে আর কি। শহরের মানুষ অরিজিনালটা পায় না, ম্যাচিং হয়েছে থাকতে পারে। সাইকেল সারাদিন করে আর এমন সিস্টেমে করে, ওই বাদর টাদর খাওয়ার সিস্টেম নাই। মাশাআল্লাহ 2 লিটার হয়ে গেছে। 1 লিটার বোতলটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন বাজে রাত্র 11টা। পূর্বাচল, এটা পূর্বাচলে ঠিক পূর্ব সাইডে। এখানে যে আমরা রস খাওয়ার জন্য আসছি। এই চাচা এই যে খেজুর গাছ আছে, এই যে এই খেজুর গাছ থেকে রস পারবে। রস হবে, আছে কি গাছে? এখন পারবেন নাকি? এই চাচা আমাদের জন্য রস পারবে। রসের লিটার কত করে? 250 টাকা। 200 টাকা করে রাখবে বলতেছে। হ্যাঁ, এই চাচা এখন রস পারবে। এই গলা কি রশি বানছেন? রশি আপনি সেদিন কইলেন না রাইতে দিবেন আমার একটা 200 টাকা করে রাখেন। সেদিন কইছেন না রাত করে 200 টাকা করে রাখেন। রাত করে বালাটা তাইলে বালাটা খাইতে কইছি, বালাটা একটু কিছু মাল দাও। এই দিমু জান আমি ফোন বোতল লাগবে। আমাকে অফিসে জগ আছে লইমু। না না আমার আই বাইরা আমরা ভাই ফোন দিবেন। আচ্ছা, তাহলে তো কইলেই হইতো। গাছ কোনে? গরম করতে আমি কথা নি যা লাগবো না লাগবো এখন ফাইনাল কথা। গাছ কোন জায়গায়? গাছ কই? গাছ এই পাশে বুড়ো চত্বর। চলো আমি যাবো আপনার লাগে। এই চাচার সাথে যাচ্ছি এখন গাছ থেকে রস পড়বে। সে রস পড়া আপনাদেরকে দেখাবো। কাকা গাছ কয়টা গাছ আপনার? তারপর কয়টা করে কাটেন আনুমানিক শীতে? 7-8টা। তারপর আনুমানিক কয় লিটার করে পান সারাদিনে? 20-30 লিটার হয়। তাহলে তো ভালোই। এই চাচা এখন রস পারবে। হ্যাঁ, 15টা গাছ। চাচা 15টা গাছ কাটে, গাছের থেকে রস সংগ্রহ করে। 10-15 লিটার হয়। এখন আমরা আজকে আছি রাত্রে 11টা বাজে, যে সকালে আসার সময় পাই না, এই জন্য পারা হয় না, আসা হয় না। চুরে নিয়ে যায় আবার। ও, গাছ পাহারা দেন? মানে গাছ রস চুরে নিয়ে পাহারা দিতে হয়। এই পূর্বাচলটা কত নম্বর সেক্টর কাকা? 13 নম্বর সেক্টর। আমার শীতে তো কাঁপুনি উঠে গেছে গা। তা অবশ্য ঠিক, শীত হইলে যত শীত তত রস খাইতে মজা, তাই না? রসে কি ওই যে ডাইকে ঢুকে রাখছেন? না, বাদুর বুদুর খাইলে তো আবার সমস্যা। এই যে ওই যে গাছ দেখা যাইতেছে, দেন লাইট আমার কাছে দেন। ওই বিল্ডিংটার লাগে এইটার মধ্যে দেখে রস আছে মনে হয়। যে পাতে নাই না? এই কত নম্বর সেক্টর করলেন এটা? 13 নম্বর সেক্টর লেডিস ক্লাবের সাথে। এটা লেডিস ক্লাব না? এই যে এটা লেডিস ক্লাব। এই যে এটা বাউন্ডারি। ও, এটা বাউন্ডারি। শুক্রবার আমরা দাওয়াত খেলাম না? হ্যাঁ, এদিকে কই দিতে যাবেন? ও এই যে ফুটা আছে না, এই চাষা এই ফুটা যেতেছে না, চুরি করে। কাকা করলে রস চুরি হয়। এই যে কাকা এই যে রস পড়ার জন্য উঠতেছে। এই যে রস জমছে।
এই কাকা এখন গাছে উঠতেছে। কাকারে ভালো করে আলো ধরেন। হুম, কাকা সাবধানে উঠে, খালি পায়ে উঠছে। ও জুতো পাতে গাছে উঠে যাবো না? কাকার বয়স কত? 70-72। আলহামদুলিল্লাহ। আপনি এই বয়সে খেজুর গাছে উঠছেন। চাষি আপনার ছেলে মেয়ে কটা? এই যে কাকা খুব সুন্দর করে আবার বাদুর জানি রস না খাইতে পারে। ঠিক আছে। হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস। বাদুরের কোনো ইয়াই নাই, এখানে বংশই নাই। সুন্দর করে ঢাকে রাখছে, জানি বাদুর জানি এই কি কয় ব্যাকটেরিয়া না ছড়াইতে পারে। এই যে গাছ কদিন পর পর কাটতে হয় রসের জন্য? সপ্তাহে 2-3 দিন কাটতে হবে। সপ্তাহে 2-3 দিন। পিছনে বাঁধার ব্যবস্থা আছে না? হুক আছে, এই যে হুক আছে, হুকের মধ্যে ঝুলাইলো। গ্রামে অবশ্য মাটির হাড়ি আছে, হাড়িতে ঝুলায়, ওইটা দেখতে অনেক সুন্দর লাগে, সুন্দর দেখা যায়। এখন সবাই প্লাস্টিক বোতল আছে, 10 লিটারের বোতল, এগুলো ঝুলাই দেয়। 5 লিটার 10 লিটার। এখন কয়টা গাছের রস পাবেন কাকা? কয়টা গাছের রস পাবেন? আর এই যে রস কয়টার সময় পাচ্ছেন? এটা আসরের সময় পাচ্ছেন না? ও, এই যে আবার ঢাকে দিচ্ছে সুন্দর করে, জানি বাদুর আবার আক্রমণ না করতে পারে। বাদুর যদি খায় তাহলে এটার মধ্যে ওদের কি এই নিপা ভাইরাস ছড়িয়ে দেয় রসের মধ্যে, এতে মানুষের শরীরে অসুস্থ দেখা যায়, অসুস্থ হয়ে পড়ে। যেমন গতবার আমি মানিকগঞ্জ গেছিলাম রস খাওয়ার জন্য, তখন আমরা 12টা মোটরসাইকেল 24 জন গেছিলাম। তো ওইখানের মধ্যে 2 দিন পরে শুনি 24 জন বিভিন্ন জায়গার হালকা পরিচিত ছিল। তখন সাভার ছিলাম আমি, তখন এনাম মেডিকেল কলেজে পরে এনাম মেডিকেল কলেজে শুনলাম যে 4 জন ভর্তি আছে, 2 জনের অবস্থা খুবই গুরুতর, আর 2 জন ওই 2 জন 4 দিন ছিল, এনামে 4 দিন ছিল, আর বাকি 2 জন ছিল তারা 2 দিন পরে চলে আসছে। হ্যাঁ কাকা, আস্তে আস্তে নামেন, তারা হওয়ার দরকার নাই। ধরা লাগবে না, ওটা ধরার মতো সিস্টেম নাই তো। এই যে কাকা নামে পড়ছে এই রস নিয়ে। আর এটা যে মাটি হাড়ি হইতো, হাড়ি নিয়ে নামতেছে, সুন্দর একটা দৃশ্য দেখা যায়, তো গ্রামের দৃশ্য ফুটে উঠতো। যাই হোক, এটা শহর, তো শহরের মধ্যেই প্লাস্টিকের বোতল ম্যাচিং হয়েছে আর কি। শহরের মানুষ অরিজিনালটা পায় না, ম্যাচিং হয়েছে। কোথাও ডালবেন? ও ডালতেছেন, এই যে ডালতিছে অরিজিনাল খেজুরের রস। একবার বোতল লন ধরেন সুন্দর করে খারান সাইকেল দিতেছে না? সাইকেল দিতে হবে তো, মলটালে থাকতে পারে। সাইকেল সারা দিন করে, আর এমন সিস্টেমে করে ওই বাদুর টাদুর খাওয়ার সিস্টেম নাই। মাশাআল্লাহ 2 লিটার হয়ে গেছে। 1 লিটার বোতলটা, এই 1 লিটার হয়ে গেছে। আর একটু দিয়ে দেন। এই দেখেন কি সুন্দর ফেনা হয়ে গেছে, আল্লাহর কি কুদরত। গাছের ভিতরে রস, তারপর এটার থেকে আবার ইয়া হয়, গুড় হয়। এই যে এটা দেন। হ্যাঁ, আরে রসে এমনি খারাপ না, খারাপ জিনিস আমরা অনেক রাখি নাই, বুঝতে পারছেন? আমরা অনেক গাছের তলে ধরবো, তাই কইতেন গাছের তলে যাই। এটা কাকার আগের পাড়া ছিল। না না, এই যে চুরি নিছে গা, এক ভান্ডটা চুরি নিছে গা, আর একটার মেয়ে পড়ছে আল্লাহ লয়ে করছে।
না এটার ভিতরে কিন্তু একটু ঘন না আরে আরে একই 10 মিনিট পর সব দেখবেন একরকম হয়ে গেছে সব একরকম হয়েছে তখন থাকবে এক কালার আস্তে আস্তে সাদা এখন কি আরো পারবেন গাছ থেকে লাগলে পারবো না লাগলে দরকার নাই ও বুঝতে পারছি কাকা 2 লিটার নিলাম না আমরা কিছু বকশিশ দেন দেখেন 2 লিটার কয় টাকা দিছে এই যে 400 টাকা ঠিক আছে 20 টাকা হয় আর কিছু আর নিচে 200 টাকা লিটার সম্পর্ক আছে 400 টাকা দিয়ে এলো 2 লিটার এটা আমরা এই যে সেই রাসায়ন রাসায়ন ভাইয়া হ্যাঁ এই যে সেই রাসায়ন আপনি কি এখানে বাড়ি এখানে ও এখানে এরা আমরা কি আদিবাসী না আগে আদিবাসী ছিলাম এখন তো একর করে দিছে তারপর পান নাই প্লট পাইছেন কোন দিক 14 নম্বর সেক্টরে এর তেল তো কাকা কোটিপতি কাকা আপনি কয় টাকা বকশিশ দিচ্ছেন কাকা রে আরে ভাইরা লাভ কি বেচছে তো শুনেন কয় টাকা দেয়া বেচছি হস্তায় বেচছে কত বেচছেন জমির দাম ধরছে 1 লাখ টাকা পাইছি 70000 টাকা বেচা লাইছেন তবে আজকে বিচার হইছে 5000 টাকা দিয়েছেন বাড়ি ও তা আমি তো মনে করছি যে যেহেতু বছর প্লট আছে আপনার 20 টাকার মালিক কমপক্ষে 5-6 কোটি টাকার মালিক রহিবে বকশিশটা দিছে এই বকশিশটা আমি নিয়ে নেব মালিক হইব হ্যাঁ তারপরে এখানে খনির অভাব নাই জায়গা পয়সা খেলে টাকার অভাব নাই যখন আঙুল জোড়া সাত কোন এরপর দ্বিতীয় মারব আচ্ছা কাকা তো ঠিক আছে কাকা ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাবা লাগছে দেখা হবে এই যে এখন আমরা পূর্বাঞ্চলে এই যে রফিক ভাইয়ের অফিস আছে এখানে আচ্ছা শুনেন অফিসে যাচ্ছি এখন অফিসে যাই আমরা এই রস খাবো আমরা 5-6 জন আসছি আপনাদের চলেন ওরা রফিক ভাইয়ের অফিসটাও দেখাবো খুব সুন্দর একটা অফিস এই পূর্বাঞ্চলের ভিতরে কোনো বিল্ডিং নাই কয়েকটা বিল্ডিং তার মধ্যে রফিক ভাইয়ের এখানে অফিস আছে অফিসে খুব সুন্দর ডেকোরেশন করা খুব ভালো ডেকোরেশন এ হলো আন্ডারগ্রাউন্ড এটা আমরা লিফটে ঢুকবো পরে ওইখানে যে আমরা এই রস খাবো এই যে আমাদের এই যে রসের বোতল লিফটের কত 3 এই যে আমরা চলে আসছি আমাদের রফিক ভাইয়ের অফিসে এই যে চা খাচ্ছে এরা এই যে আমাদের জন্য 2 কাপ চা রেখে দিচ্ছে আমরা চলে গেছিলাম এই যে চা রেখে দিচ্ছে রফিক এই যে সুজন ভাই যে নিয়ে আসছে রস নিয়ে আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর এদের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম আমার আগের ভিডিওতে এখন নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই এই যে আমাদের হুজুর ইব্রাহিম স্যার খাচ্ছে কেমন লাগতেছে অমৃত না অমৃত লাগতেছে খান সুজন ভাই খান বক্সের ছেলে এখন একটু পরে খেলেও চলবে কি সুজন ভাই এই যে না ওখান তো আবার ধারবো না আলহামদুলিল্লাহ কি রে ভাই অন্ত না একদম জানাই না বাইরে দিবেন রোজ বের দিবেন আরো আছে এখানে তিন লোক যে সাইকেল আছে না আপনার কথা বাদ দেন না আপনি তো খানি আপনি তো বড় খান বংশের ছেলে আপনি না খেলেও চলবে শুক্রিয়া কেমন লাগলো সুজন ভাই মানে গ্রামের যে রস ওরকম লাগছে সেই মজা না সেই মজা এই তো রস খাবেন না যে বলবো ভাই আর খামু না এই কোন কি আইন নাই এই গাছটা আসলে টেস্ট আছে আমি মানিকগঞ্জে খাইছিলাম না গত বছর ওটা অত স্বাদ লাগে না এটা হচ্ছে যে রসটা হয় বেশি পানির মানে লেয়ারের ইয়েটা পানি নিচে নেমে গেছে যার কারণে পরিমাণে হয় অল্প বা দেরিতে হয় মিষ্টি কম লাগে ভূপৃষ্ঠ থেকে পানি যাক এই রস আজকে রস আমাদের ঘটনা কি অবশ্যই রফিক ভাই রস খাওয়াল আজকে রফিক ভাইকে আল্লাহ হেদায়েত দান করুক আমাদের মাথায় যত চুল আছে আমাদের মাথায় যত চুল আছে আমার মাথায় না
রফিক ভাইয়ের মাথায় যত চুল আছে তার অতটুকু হায়াত দারাজ করুক, কারণ আমার মাথায় চুল নাই। ওরকম বাল বাচ্চা দেয়। শত সন্তানের কেমন লাগছে ভাই? পিতা হোক, ভারী দিয়ে দেখি তো আমি। ওনার ওয়াইফ শত সন্তানের জননী হোক। আলাদা কোনো নাই, ফ্রেশ। যাই হোক, আজকের মতো আবার একদম খেজুরের ভিডিওটা রসের এখানেই যে শেষ smell করছি। টা পাইতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।